নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের দুই নতুন বিদেশি অ্যালবার্টো রড্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য স্প্যানিশ দৈত্যাকার ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে দলে সই করেছে, এবং ডিমিত্রি পেট্রাটাসের মতন সেরা মিডফিল্ডার থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের মিডফিল্ডকে আরও বেশি শক্তিশালী করার জন্য আইএসএলের অন্যতম সেরা বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে দলে চূড়ান্ত করেছে। তো এদের দুজনের নামই বহুদিন আগেই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেলেও গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনের মধ্যে কিন্তু কেউই এখনও কলকাতায় এসে পৌঁছায়নি। যেখানে দলের বাকি তিন বিদেশি জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং টম অ্যালড্রেড তারা কিন্তু অলরেডি কলকাতায় এসে দলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছে। তো যেমনটা আপডেট জানা গেছিল, গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনেরই ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছিল। তবে গতকাল এদের দুজনেরই কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যাটা মিটে গেছে এবং দুজনেই কিন্তু তাদের ভিসাটা হাতে পেয়ে গেছে। আর আজ মেরিনার্স এরিনার তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আজ রাত 12টার পর মানে আগামীকাল অ্যালবার্টো রড্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্ট দুজনেই কলকাতায় চলে আসবে। এবং গ্রেগ স্টুয়ার্টের কলকাতায় ল্যান্ড করার যে টাইমটা জানা গেছে সেটা হচ্ছে আজ রাত 2 থেকে 3টের দিকে কলকাতায় পা রাখতে চলেছে কিন্তু আইএসএলের সেরা বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। তবে অ্যালবার্টো রড্রিগেজ সে কখন কলকাতায় পৌঁছাচ্ছে এই বিষয়ে কিন্তু এক্সাক্ট টাইম এখনো পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, মোহনবাগানের আগামী 8 তারিখ ডুরান্ড কাপের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যালবার্টো রড্রিগেজ এরা দুজনেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আগামী 18 তারিখ ডার্বি ম্যাচে 6 জন বিদেশি প্লেয়ার কিন্তু উপস্থিত থাকতে চলেছে মোহনবাগান দলের, এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো তোমাদের জানিয়েছিলাম আজ আনোয়ার আলীর ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে পিএসসি। তো এই মরশুম শুরু হওয়ার আগেই আনোয়ার আলীর বিষয় নিয়ে হঠাৎ করে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা আশা করি ভারতীয় ফুটবল সমর্থকরা কেউই কল্পনা করতে পারেনি। তো বিগত প্রায় মাসখানিকের কাছাকাছি আনোয়ার আলীর বিষয়টা একটা ডামাডোলের মধ্যে দিয়ে কাটিয়ে আজ কিন্তু আনোয়ার আলীর বিষয় নিয়ে পিএসসি তারা মিটিং ডেকেছিল। আর এই মিটিংয়ে আনোয়ার আলী সহ মোহনবাগান ম্যানেজমেন্টও উপস্থিত ছিল পিএসসির সামনে একটা ভার্চুয়াল সিস্টেমে, মানে অনলাইন মিটিংয়ের মাধ্যমে। আর আজকের এই মিটিংয়ের শুরুতেই দুই পক্ষের তরফ থেকেই মানে আনোয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্ট দুই পক্ষের তরফ থেকেই তাদের সমস্ত লিগাল ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করা হয়েছে পিএসসির কাছে। আর পিএসসি দুই পক্ষের সাবমিট করা ওই ডকুমেন্টগুলো দেখার পর তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আনোয়ার আলীর কেসে তারা ফাইনাল সিদ্ধান্ত দেবে 2 দিন পর। মানে এখনও কিন্তু 2 দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে আনোয়ার আলীর কেস নিয়ে ফাইনাল আপডেট জানার জন্য। তো আনোয়ার আলীর বিষয়ে কিন্তু এই আপডেটটাই আজ কিছুক্ষণ আগে জানানো হয়েছে স্পোর্টস কিটার সাংবাদিকদের তরফ থেকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত আজ যে আনোয়ার আলীর যুদ্ধের অবসানটা ঘটলো না সেটা কিন্তু স্পষ্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 2 দিন পর আনোয়ার আলীর কেসটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেয় নাকি পিএসসি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।